আমাদের বিয়ে নিয়ে তো আপনার মানসিক টেনশন করতেছেন, যান বিয়ে পাত, তারপর আপনি টেনশন করেন না, কিন্তু মাপ চাই প্লিজ। মধু, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো না। তুমি জানো রকেট ভাই কেন আসছে? ম্যাডাম, রিজুক ভাই যে আপনার আমার বিয়ে নিয়ে যে কথাগুলো বলছে, এটা উনি নিজে ইচ্ছা বলেন। আমি বারবার রিকোয়েস্ট করছি, আমাকে মানা করছে যে মধু বুঝা বলো। আমি বলছি ভাই প্লিজ আপনি যান, ম্যাডামের সাথে কথা বলেন। আমি বলছিলাম যে ওনার ভাইয়ের সাথে কথা বলতে, কিন্তু উনি হয়তো আপনার সাথে কথা বলে ফেলছে। আর আপনি যাতা বলছেন, এখানে রিজুক ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। যদি কিছু বলার থাকলে আপনি আমাকে বলতেন। রিজুক ভাইকে কেন যাতা বললেন আপনি? মধু প্লিজ, আমি না এখন এই বিষয়ে নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমার মানসিক অবস্থা অনেক খারাপ, মনটা অনেক খারাপ। এগুলো না এখন কথা বলো না প্লিজ, আমি পরে কথা। আমি বুঝতে পারছি আমাদের বিয়ে নিয়ে তো আপনার মানসিক টেনশন করতেছেন, যান বিয়ে পাত, তারপর আপনি টেনশন করেন না, কিন্তু মাপ চাই প্লিজ। মধু, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো না। তুমি জানো রকেট ভাই কেন আসছে? হ্যাঁ জানি, আপনার খোঁজ খবর নিতে আসছে, আপনাকে দেখতে আসছে, তারপর আপনার মার কাছে যাবে, গিয়ে বলবে যে চাচি আপনার মেয়ে তো ভালো আছে, ভালো জায়গায় চাকরি করে, এগুলো বলবে। মধু, জিনিসটা যদি এরকম হতো খুব ভালো হতো, কিন্তু বিষয়টা এরকম না। উনি আমার কাছে 12 লাখ টাকা নিতে আসছে। কত টাকা? 12 লাখ টাকা। 12 লাখ টাকা কি ধার চাচ্ছে? আরে না, ধার চাচ্ছে না। আমার বাবা যখন বেঁচে ছিল, অনেক বছর আগের কথা, তখন ওনার বাবার কাছ থেকে 12 লাখ টাকা নিয়েছিল। আর বিনিময়ে আমাদের যে ভিটা বাড়িটা, সেটা বন্ধক রাখছে। এতদিন ওনারাও কিছু বলে নাই, আমরাও ভুলে গেছিলাম। আমার তো মাথায় ছিল না। এখন হঠাৎ করে বলতেছে টাকাটা নাকি খুব ইমার্জেন্সি দরকার, তার টাকাটা লাগবে। আর যদি টাকাটা এখন না দিতে পারি, তাহলে আমাদের ভিটা বাড়িটা বিক্রি করে দেবে। তুমি বুঝতেছো আমার সিচুয়েশন? ভিটা বাড়ি যদি বিক্রি করে দেয়, আমার মা ভাই কোথায় গিয়ে উঠবে? আর আমি বা এটাকে এখন কোত্থেকে অ্যারেঞ্জ করব? এখন তো সব দায়ভার আমার উপরে। আমি বুঝতেছি না এই সিচুয়েশন আমি কি করব। ম্যাডাম, আপনি আপনার ভাইকে বুঝিয়ে বলেন না, উনি তো আর দূরের কেউ না, রক্তেরই তো। ওনাকে বলেন যে কোনো জায়গা থেকে টাকাটার জন্য একটু টান দিয়ে একটু ম্যানেজটা করে, আমরা টাকাটা আস্তে আস্তে দিয়ে দিলাম, ভাগে ভাগে দিয়ে দিলাম। একবার তো পারবো না 12 লাখ টাকা, তাই না? মধু, এত বছর ধরে ওনারা টাকাটা দিয়ে আমাদেরকে সাহায্য করছে। এখন ওনাদের যখন প্রয়োজন তখন এই কথা বলবো? আর একান্ত প্রয়োজন না হলে তো এসে আমার কাছে এখানে টাকাটা চাইতো না। তাও ঠিক কথা। আচ্ছা বলতেছি, রাঙা স্যারকে একবার বলে দেখবেন। রাঙা স্যারকে বলবো? এমনি ওনার এখানে চাকরি করতেছি, এমনি এমনি থাকতেছি, তারপরে যদি এখন 12 লাখ টাকার কথা ওনাকে বলি, জিনিসটা কেমন হয়ে যায় না? বিনতি ম্যাডামের থেকে বড় ঝামেলা পড়ছে আমাকে মধু ভাই। কেন? মধুর কি হয়েছে? মধু ভাই তো আর বিনতি ম্যাডামের বিয়ে করতে হবে। এখন যদি বিনতি ম্যাডামরা মধু ভাইয়ের বিয়ে করতে হয়, তাহলে 12 লাখ টাকা দিয়ে তারপর বিয়ে করতে। তোমার ওরা বলছি মধু আর বিনতি ম্যাডামের বিয়ে নিয়ে কোনো কথা বলবো না। বিনতি ম্যাডাম একটা ঝামেলার মধ্যে আছে, কোথায় সেটা নিয়ে কথা বলবা, তার সমস্যার সমাধান করবা, তা না তুমি বিয়ের দিকে চলে গেলে। ভাই আপনার সবার সাথে আমার কিছু কথা আছে। তুমি কি কবা আমরা সবাই জানি। শোনো, সেই ব্যাপার নিয়ে এতক্ষণ আলোচনা করতেছি। তুমি তো কবা যে বিনতি ম্যাডামের ভাই রকেট এই জায়গায় এসে তার কাছে 12 লাখ টাকা চাচ্ছে, এই তো? জি ভাই, বাহ বাহ, আপনারা তো সবাই জানেনই ভাই। তাহলে এখন আমি যে কি করি, মানে বিনতি ম্যাডাম একটা বিপদে পড়ছে, তার তো পাশে থাকা উচিত, আমার উচিত না? কিন্তু আমি যে দাঁড়াবো ভাই, সে অবস্থা তো আমার নাই, আপনারা সবাই জানেন সেটা। আবার যদি এখন যদি রাঙা স্যার যদি তাকে হেল্পও করতে চায়, বিনতি ম্যাডামের যে ইগো, সে তো কোনোভাবে টাকাটা নিবে না, কারণ ভাববে তাকে আমরা হেল্প করতেছি বা রাঙা স্যারকে হেল্প করতেছি। এখন কী যে করি ভাই, আমার মাথার মধ্যে কিছু খেলতেছে না। আচ্ছা ভাই, আপনাদের পরিচিত কোনো সমিতি আছে যে টাকাটা আমাকে লোন দেবে? আমি প্রতি মাসে স্বল্প সুদে আমি টাকাটা আস্তে আস্তে দিব আর কি। দূর, তোমার কি মাথায় ডিস্টার্ব আছে নাকি? তোমার তো ধারণা নেই সমিতি সম্পর্কে, কোনো ধারণা আছে? একটা সমিতি তোমার কয় টাকা লোন দেবে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ? তুমি 12 লাখ টাকা কিটা তোমার লোন দেবে? সবচেয়ে বড় কথা, তুমি কিটা তোমার লোনটা দেবে কিসের জন্য? কিসের উপর ভিত্তি করে তোমার লোন দেবে? হ্যাঁ, তুমি কি ওই সমিতির সদস্য, না ওই জায়গায় তোমার টাকা জমা আছে? তোমার এই দেহটা এনে জমা দিলি তোমার 12 লাখ টাকা দেবে? এটা পাগলের মতো চিন্তা করো কিসের জন্য? আচ্ছা মধু ভাই, আপনি টেনশন করতেছেন কেন? আপনার টাকা আমি ব্যবস্থা করে দিতেছি। আমার বস আছে না, আমার বস তো আমার বলে গেছে, আমি যদি কোনো বিপদে পড়ি, টাকা পয়সা লাগলে তারে ফোন দিতে। এইসব 12-13 লাখ, 20 লাখ, 30 লাখের কাছে কোনো ব্যাপার না। আমি বসকে ফোন দিতেছি, এই বস না না না, আপনার শোধ দেওয়া লাগবে না। আপনার যদি চান টাকা দিতে হইব না, ম্যানেজ করতে। মুন্না ভাই, তুমি বলছো ভাই, মানে খুশি হয়েছি। মানে তুমি তোমার স্যার তো তোমার কাছে নিতে আসছিল না, তুমি তো যাও নাই। এখন তুমি যদি আবার টাকাটা চাও, তুমি তো ছোট হয়ে যাবো তার কাছে, তাই না? দরকার নেই ভাই, আমি চাই না ছোট ভাইটা কোনো ছোট হোক। আমি ভাবি দেখি কি করা যায়, প্লিজ।
বলছো খুশি হয়েছে